चलिए एबार बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम सूरतुल क़सस आयात 75। আমরা চারখানা পাঁচখানা আয়াত নিচ্ছি আমরা একটু প্রেক্ষিতটাকে সামনে আনার জন্য। হুয়া আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া 70 তিনি আল্লাহ, নেই কোনো মান্য তিনি ছাড়া। লাহু আল হামদ ফিল আরদি ওয়াল আখিরাত, হ্যাঁ ফিল উলা, ফিল উলা ওয়াল আখিরাত। মনে থাকে না, চোখ ডিস্টার্ব করে। তারপরে হ্যাঁ সুন্দর, হ্যাঁ হ্যাঁ লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। আচ্ছা, এখানে দেখো হুয়া আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, যেমন এই কথাটার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেটা কালেমা পড়ি, তো এখন এইটার বলার ধরনটা একটু ভিন্ন। তিনিই আল্লাহ, তিনিই আল্লাহ, নেই কোনো মান্য যিনি ছাড়া। হ্যাঁ যিনি ছাড়া। এখন এখানে দেখো কীভাবে তুমি এটাকে অ্যাডজাস্ট করবা, সেটা হলো যে লা ইলাহ নেই কোনো মান্য, যেটা আমরা ইলাহের ক্ষেত্রে মানে বাংলা শব্দ বলি। ইল্লা আল্লাহ, এই তো আরবিতে ছাড়া আল্লাহ। তো আমরা এখানে আল ইলাহ যদি ধরি, নেই কোনো মান্য, ইল্লা ছাড়া, আল ইলাহ একমাত্র মান্য, মানে যিনি একমাত্র মান্য। কারণ আল্লাহ তো একটা যৌগিক শব্দ, একটা শব্দ নয়। আল ইলাহ, তো লাহু আল হামদ, তাঁরই সব প্রশংসা বলবা। তো প্রশংসা বা আলহামদুলিল্লাহ, প্রশংসার ক্ষেত্রে আমরা উঠে এসেছি। আমরা এখন বলি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা তাঁরই সমুদায় কৃতজ্ঞতা, প্রথমেই এবং পরবর্তীতেও। হ্যাঁ পরবর্তীতেও। এরপরে ওয়ালাহু আল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এখন এখানে যদি আমরা ওয়াওকে এবং বলি বা আর বলি, তাহলে এই ইয়াটা টেম্পটেশনটা থাকে না, যেহেতু তাঁরই এই কর্তৃত্ব, তাঁরই কর্তৃত্ব এবং তার কাছেই সকলের ফিরে যাওয়া। তাহলে কি একটা বন্ডিং পাওয়া যায় যে কেন তার সকল, মানে কেন তিনি ছাড়া আর কোনো মান্য নেই। কথা বুঝছো? কেন তার মানে প্রথমে এবং শেষেও তার তোমার যাকে বলে যে কৃতজ্ঞতা, যেহেতু লাহু আল হুকম, যেহেতু সমুদয় কর্তৃত্ব তারই, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই আমাদের ফিরে যাওয়া। এখন দেখো, কোরআন পড়ার জন্য পড়া তো পড়লাম, কিন্তু আমি কি নির্ণয় করলাম যে আয়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে কি না? আমি কি, আমার মনোভাব কি এরকম? মানে একটা জিনিস যেটা আমার মনে হয় না যে ওই মাআল্লাহ, আমি কান ধরি দুই হাতে, যে এইটা মানে কেহই খেয়াল করেননি অথবা বলেননি। যেমন সকলেই বলেন লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সেই তিনিই পাঠিয়েছেন তার বার্তাবাহককে বিল হুদা, পরিচালনা দিয়ে ওয়া দীনিল হক, এবং তার চূড়ান্ত করা জীবননীতি। লিইয়ুযহিরাহু প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ-দীন সেই যে তার চূড়ান্ত করা জীবননীতি, কুল্লিহি সম্পূর্ণটার উপরে তার। তাহলে পুরো কোরআনের উপরে প্রকাশ করে দেখাতে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা রাসূল মানে, রাসূলের সুন্নত যারা মানে বলে দাবি করে, তাদের কাজটা কি? যেভাবে তার ভিতর দিয়ে আল্লাহ কোরআন প্রকাশ করেছেন, তো সেও সেইভাবে অপশন দিয়ে বেরিয়ে আসবে, আমার ভিতরেও আল্লাহ কোরআন প্রকাশ করুক। এখন এখানে তুমি যদি কোরআনের এই যে এথিক্স, আমরা যে ফিলোসফিক্যাল এই যে টার্মটা আমরা আনলাম, যে প্রভু আমাকে তোমার হাতে দিলাম, তুমি এখন আমাকে কোরআন অনুযায়ী প্রকাশ করো,
ইটস এ ফিলোসফিক্যাল টার্ম। এখন তুমি এই প্রত্যেকটা কোরআনের যত রকমের টার্ম তুমি পাবা, সব টার্ম এক সূত্রে গেঁথে যাবে। সৃষ্টির উদ্দেশ্য কী, কেন তিনি করেছেন। এইমাত্র একটা আয়াত মনে পড়ছিল, এক্ষুনি বলতে পারতাম, আচ্ছা বলতে পারবো। তাহলে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। আর এই যে তার কাছে ফিরে যেতে হচ্ছে, এই ব্যাপারে কোনো তাকিদ আমি অনুভব করি কি না, এই ব্যাপারে কোনো চেতনা আমার ভিতরে আছে কি না যে আমার কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হচ্ছে যে কোনোভাবে, কোনো তাড়া আমার মধ্যে আছে কি না, নেই। বলছি কেন, বিলুপ্ত ওগুলো। এবং বিশ্বাস করো এই কথাটা, জগতে যত ধর্ম আছে, ধর্ম এসেছেই কিতাব থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে। ভাই জাকির নায়েক প্রথম দিকে উঠল যে কথা নিয়ে, সে কথা সে শেষ পর্যন্ত থাকলো না। যেমন চিরকালই ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে মানুষকে সরিয়ে দিয়েছে, আলাদা করে ফেলছে, সেখানে তারা নিজেরা দাঁড়িয়েছে। এই কথা নিয়েই জাকির নায়েকের উত্থান। 13টি বছর কীভাবে পৃথিবী কাঁপিয়ে দিল। সেই জাকির নায়েক যখন ধর্মের সঙ্গে আপোষ করলো, শেষ হয়ে গেল। আল্লাহ একেবারে নিক্ষেপ করলেন তাকে আস্থা করে। হ্যাঁ, তো এখন এই জায়গাটায় তোমরা কোনো ইমোশনকে জায়গা দেওয়া যাবে না। কথাটা বুঝছো? কারণ অফারটা আল্লাহ যেটা বলছেন, ইয়া ইউহান্নাস ইন্নাকা কাদিহুন, ওহে মানুষ তুমি এক কঠোর শ্রমিক। তুমি দেখতে পাচ্ছ যে শ্রম ছাড়া তোমার এই পৃথিবীতে কিছুই হয় না। কথাটা খেয়াল করো, শ্রম ছাড়া তোমার এই পৃথিবীতে কিছুই হয় না। এখন কিভাবে অফারটা করা হয়েছে, ফাকাদহান ইলা রাব্বিকা, একটা শ্রম তোমার প্রতিপালকের দিকে, ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। ব্যাপারটা একেবারে এর চাইতে খোলাখুলি আর কি বলবে। তাহলে একটা শ্রম দরকার, সেই শ্রমটা কে দেবে? এবং আমাকে বলেছে তুমি এক কঠোর শ্রমিক, পরিশ্রমী। একটা শ্রম তোমার প্রতিপালকের দিকে দাও, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও, তার সাথে গিয়ে দেখা করো। তো কে কতটা শ্রম দিয়েছেন যে আপনি তার সাথে দেখা করবেন? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম আল-লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। কাকে বলছেন? পাঠককেই তো বলছেন, রাসূলকে দিয়ে বলাচ্ছেন যে তোমরা কি কখনো ভেবে দেখেছো, যদি করে দেন আল্লাহ উপরে তোমাদের রাতকে সারমাদান, এক টানা, যদি করে দেন, ইন জাআলা আল্লাহ, যদি করে দেন আল্লাহ আলাইকুম উপরে তোমাদের, আল্লাইল রাতকে, সারমাদান লাগাতার, ইলা ইয়াউমিল কিয়ামা সেই দিন পর্যন্ত যেদিন সকলে দাঁড়াবে আবার সামনে তার। মান ইলাহুন গায়রুল্লাহ, কোন সে মান্য ছাড়া আল্লাহর। হ্যাঁ, ইয়াতিকুম বিদিয়াইন, এনে দিতে পারে তোমাদেরকে, বা এনে দেবে তোমাদেরকে একটু আলো। আফালা তাসমাউন, কথাটা কি তোমরা শোনোনি? তোমরা কি শুনতে পারো ব্যাপারটা? এখন তুমি জিজ্ঞেস করো তোমাকে, আমি কি শুনেছি? সত্যিকার অর্থে আমি কখনো কি 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড আমি কি ভেবে দেখেছি সত্যিই যদি রাত, কোরআন তো বলেছে, সত্যিই যদি রাত এরকম লাগাতার হতো, আমরা জীবিত, পৃথিবী সব চলমান, ওই যে, হ্যাঁ কথা বুঝছো, তাহলে কে একটু আলো এনে দিত? তাহলে ভাবনাটা কতদূর যাচ্ছে যে আমরা সকলেই যে অবস্থায় এখন কাটাচ্ছি এই অবস্থায় আছি, কিন্তু রাত চলমান। আচ্ছা, আমরা বিকল্প করে নিয়েছি ইলেকট্রিসিটি লাইট, হ্যারিকেন টেরিকেন হ্যাজাক লাইট জ্বালিয়ে টালিয়ে নানানভাবে আমরা যেভাবে রাতকে আমরা দিন এখন করি,
তো তাতে কি দিনের আলোর প্রয়োজন পূরণ হতো? আমরা ভাবি না, অথচ ভাবনাটা দায়িত্বের মধ্যে আমাদের। এইটা আমরা ভাই বোন একসাথে বসি, আমরা ভাই ভাইয়েরা একসাথে বসেছি, আমরা এইটা শেয়ার করতে যে কোরআনের আয়াতকে রেসপন্সিবিলিটি মনে হয় কিনা। এটা এমন নয় যে একবার পড়লাম, দুবার পড়লাম, 10 বার পড়লাম, কারণ আমাদের ভিতরে কিন্তু বসানো সওয়াব, অক্ষরে অক্ষরে নেকি একেবারে বসানো। কুল আরাআইতুম, বলো ভেবে দেখেছো কি তোমরা, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার, যদি করে দেন আল্লাহ উপরে তোমাদের দিনকে সারমাদান, লাগাতার, ইলা ইয়াউমিল কিয়ামা, সেই দিন পর্যন্ত যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে, মান ইলাহুন গায়রুল্লাহ, কোন সে মান্য ছাড়া আল্লাহর, ইয়াতিকুম বিলাইলিন, এনে দেবে তোমাদেরকে একটি রাত, বেলাইলিন, একটি রাত, তাসকুনুনা ফিহে, একটু আরাম করবে তোমরা তার মধ্যে। আফালা তুবসিরুন, তো ওখানে বলছে তোমরা কি শুনতে পাও না, ব্যাপারটা কি দেখতে পাও না? এখন একটা জিনিস আমরা আছি, যেমন আমরা কথায় কথায় ওটা দেখিস, একজনকে সাজেশন যদি করি, ব্যাপারটা ভেবে দেখিস, ব্যাপারটা চিন্তা করে দেখিস, বলি কি না? এটা আমাদের একটা অহরহ মধ্যে কথার মধ্যে। তাহলে চিন্তা করে দেখতে হয়, ভেবে দেখতে হয়, করে দেখতে হয়। কথাটা বোঝেন তো? আমরা কি কোরআনকে বাস্তব করে দেখেছি? নাও, আমরা যা পড়ি সেটা যে তার যে কোনো বাস্তবতা আমার অস্তিত্বের সঙ্গে যায় কি না, খাপ খায় কি না, দেখেছি? দেখিনি। এই জন্য বললাম না যে ধর্ম কি করে, আসল বাস্তবতাকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়, এর কোনো প্রয়োজনই নাই। তুমি দেখো কীভাবে মানে সুন্দরভাবে আচার অনুষ্ঠান সহকারে দাঁড়িয়ে আছে, তুমি সেখানে কোরআনকে ঢুকাবা কোথায়? আর যখন কোরআনে তুমি আসো, এখন এইখানে তুমি অবাক হয়ে যাবা যে এই ধর্মের উদ্ভাবক তাহলে কে? ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস। কথা বুঝছো? হ্যাঁ, পাকিস্তান খালি থাকবে না, একদম না। এবং যুখরুফাল কওল, কোরআনের চাইতে অনেক সুন্দর কথা ওয়াজ নসিহতে হয়, আকর্ষণীয় কথা হয়। ওয়ামিন রাহমাতিহি, এবং করুণা থেকে তার, জাআলা লাকুমুল লাইলা, করেছেন তোমাদের জন্য রাত, ওয়াল নাহার, এবং দিন, লিতাসকুনু ফিহে, যেন তোমরা একটু বিশ্রাম নিতে পারো, আরাম পেতে পারো সেই রাতে, ওয়ালে তাবতাগু মিন ফাদলিহি, এবং খুঁজে পেতে চেষ্টা করতে পারো তোমরা তার অনুগ্রহ থেকে, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তাহলে রাতটা আরামের, দিনটা করবে, এইভাবে যেন তোমরা কৃতজ্ঞ হও তার। তো এইভাবে দিন রাত নিয়ে ভাবনা করেছি কখনো? রাত কেন, এখানে সৃষ্টিকর্তার কি হস্তক্ষেপ আছে? যদি এরকম রাত লাগাতার থাকতো, আর যদি রাত আদৌ না থাকতো, এইরকম দিন লাগাতার থাকতো, যদি রাত আদৌ না থাকতো বা দিন আদৌ না থাকতো, এগুলো তো ভেবে দেখিনি আমরা। তো এই জন্য 23 বছর লেগেছে। একটা আয়াত পাঠিয়েছেন, ওহী এসেছে, সেটার জন্য করণীয় যদি কিছু থাকে করেছেন, বলনীয় যদি থাকে বলেছেন,
তারপরে নিজে নিজে ভেবেছেন, গুম হয়ে থাকতেন। কথাটা কি? কথাটা নিজের সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা করতেন, বুঝতে চেষ্টা করতেন যে একটা কথা মানুষকে বলবো, কথাটা মানুষের সাথে যাবে কি না, মানুষ কথাটা নেবে কি না। হাতে কলমে স্কুল কলেজে মাদ্রাসায় হাতে কলমে বাচ্চাদেরকে শেখাচ্ছি, দেখতে পাচ্ছি যে শিক্ষা ছাড়া, হাতে কলমে শিক্ষা ছাড়া মানুষের অগ্রগতি নেই। সেখানে কোরআন হলো ওইভাবে হাতে কলমে শিক্ষার জিনিস, কে শেখায়? সেখানে শিক্ষার আইটেম করেছে কুই মুই নুই, এটা নাক দিয়ে কান দিয়ে বের করো, এইটা হলো তোমাদের কোরআন শিক্ষা। যেখানে আল্লাহ তাআলা সূরা বাকারায় পরিষ্কার করে বলছেন যে ওয়াকাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, কয়টা আয়াতের পেছনে, যে এভাবেই আল্লাহ তাআলা দৃশ্যমান করে তোলেন তার বাণী ও বার্তা, যেন তোমরা বুঝতে পারো, বা মানুষের জন্য যেন তারা মনে রাখতে পারে। তো এই জন্যে ক্ষোভ আরও বাড়বে, ক্ষোভ আরও বাড়বে, তোমাদের যতই আগাবে সামনে ক্ষোভ আরও বাড়বে, এবং সেখানে তুমি প্রথম আসামি খুঁজে পাবা নিজেকে, যে আমি সেই কালপ্রিট, যে আসলে মুখে বলি কাজে করি না। বুঝছো? তাহলে প্রত্যেক জিনিসটা একেবারে এত পরিষ্কার যে প্রত্যেকটা কোরআন যদি পার্সোনাল হয়, তাহলে আসলে কোরআন করে কি? কোরআন করে একটা মানুষকে তার নিজের দিকে ফিরিয়ে দেয়। দেখো তো তুমি এইরকম কিনা। বলো। আর ধর্ম রকম দেখায়, উই হুজুরের মতো, উই হুজুরের মতো, আর ইউনিফর্ম দেয়, একটা প্যাটার্ন দাঁড় করায়, অথচ প্যাটার্নটা একটা মানুষের নিজের মধ্যে। আচ্ছা, ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু, যেই দিন তিনি ডাকবেন তাদেরকে, তখন তিনি বলবেন আইনা শুরাকা ইয়া, কোথায় অংশীদাররা আমার? একটু খেয়াল করো, কোথায় অংশীদাররা আমার? আল্লাযীনা কুনতুম তাযউমুন, সেই তারা যারা আমার অংশীদার, এটা যখন রীতিমতো দাবি করতে, এনারা আল্লাহর অংশীদার। লাত মানাত উজ্জা আল্লাহর অংশীদার, ঈসা আল্লাহর পুত্র, উজায়ের আল্লাহর পুত্র, মুহাম্মদকে না বানালে তো কিছুই বানাতো না। নাযানা মিন কুল্লি উম্মাতিন শাহীদান, এই আমরা বের করব, বের করব প্রত্যেক জনগোষ্ঠী থেকে একজন সাক্ষীদাতা। আমি কি আমাকে দেখতে পাই এর কোনো একটি ভূমিকায়? কি প্রফেসর? তো ওয়ানাযানা মিন কুল্লি উম্মাতিন শাহীদান ফাকুলনা, তখন বলবো আমরা হাতু বুরহানাকুম, হাতু বুরহানাকুম, হ্যাঁ, নিয়ে আসো তোমাদের প্রমাণ। কথা বুঝছো? আলিমু, তখন তারা জানতে পারবে আন্না আল হক লিল্লাহ, যে কার্যত সকল বাস্তবতা আল্লাহর জন্য, ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং উধাও হয়ে যাবে তাদের হতে সেই সব যা তারা নিজেরা বানিয়েছিল। ইয়াফতারুন ফাতারা, বুঝছো জিনিসটা? ওয়ানাযানা মিন কুল্লি উম্মাতিন শাহীদান। এখন আমরা যেমন এই যে মিন কুল্লি উম্মাতিন শাহীদানের কথাটা আমরা যেমন বলেছি যে
আমাদের একালে, কথা বুঝছো, একালে কিন্তু কালটা মানে কোরআন পরবর্তী যে কালটা, অর্থাৎ কোভিডের পরবর্তী যে কালটা, এই কালটা উন্মুক্ত। এবং সেটা ওই সূরা হজের 75 থেকে যে ব্যাপারটা, যে আমরা ফেরেশতাদের মধ্যে থেকে বেছে এবং মানুষের মধ্যে থেকে বেছে আমাদের প্রিয় নির্বাচন করব। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে রসুলান, তার বার্তাবাহকদেরকে, একইভাবে মানুষের মধ্যে থেকে। তো এখন পোস্টার ডিমান্ড আছে, কে হবা এখন? সেখানে কিন্তু নারী পুরুষের পার্থক্য করেনি, এটা আমরা অপনোদন করেছি। নারীদের বিশাল ক্ষেত্র পড়ে আছে, যেখানে তুমি দেখো তাবলিগের নারী মানে আন্দোলন তুমুল আকারে, জামাতের নারীদের ঘরে ঘরে যাওয়া দেখো তুমুলভাবে চলছে। হ্যাঁ, একেবারে জামাত না নেই এখন, সেটাই বললাম। চলো 29-52। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও কয়েকখানা আয়াত নিতে হচ্ছে, 48 থেকে যাচ্ছি। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, ছিলে না তুমি, তাতলু মিন ক্বাবলিহি পড়তে তুমি, আবৃত্তি করতে তুমি, চর্চা করতে তুমি এর আগে, মিন কিতাবিন কোনো কিতাব, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা আর না লিখেছ তুমি এটাকে, লিখিছ তুমি এটাকে, বেয়ামিনিকা তোমার ডান হাত দিয়ে। ইজান যদি হতো, লারতাবাল মুবতিলুন, এখানে বাংলায় বলতে গেলে বলতে হবে তাহলে না হয় সন্দেহ করতো তারা, যারা তোমাকে মানে সন্দেহের মধ্যে যারা মিথ্যাবাদী, যারা মিথ্যুক, যারা বাতিলপন্থী, যারা মুবতিলুন, যারা মিথ্যার মধ্যে ডুবে আছে। তো তারা, তুমি যদি এর আগে কোনো কিতাব চর্চা করতা এবং যদি ডান হাত দিয়ে তুমি এটা লিখতা, তাহলে লেখা হতো, তুমি লেখনি। তাহলে না হয় যারা তোমাকে বিশ্বাস করছে না তারা বলতো যে এটা তুমি বানিয়েছ। তো কুল বাল হুয়া আয়াতুল বায়্যিনাত, এখানে ডাইনামিক বিষয়টা বা ডাইমেনশনটা এই জায়গাটায় বলো, এটা হুয়া আয়াতুম বায়্যিনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, কিভাবে এই আয়াতকে আমরা অ্যাবজর্ব করব। হুয়া অর্থাৎ কিতাব। এখন কিতাবের ভিন্ন এক সংজ্ঞা সামনে এলো, ওটা আয়াতুন বায়্যিনাতুন, আয়াত সমূহ যা দৃশ্যমান, ফি সুদুরিল্লাযিনা বুকগুলোর মধ্যে তাদের, উতুল ইলম যাদেরকে দেওয়া হয়েছে জ্ঞান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা যারা এসেছেন তারা একটু কোরআনে আসার আগের প্রেক্ষিতটা নিজেরা একটু খেয়াল করে দেখবেন, নিজের ইতিহাস নিজেই খুঁজে দেখবেন। কথাটা বোঝেন, মানে হুয়া বলা হচ্ছে কোরআনকে, আয়াতুন বায়্যিনাত বাণী ও বার্তাগুলো সবই স্পষ্ট বা দৃশ্যমান, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম তাদের অন্তরে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। বলেন
তাহলে আপনি যে কোরআন বুঝতে পারছেন এর আগে একটা প্রি কন্ডিশনাল নলেজ আপনাকে দেওয়া হয়েছে। একটু ভাবেন, আমি অনেক হাসির কথা বলে আপনাদেরকে বুঝিয়েছি যে মহরমের আমরা বকশালে থাকতাম, মহরমের মিছিলের দড়ির মধ্যে যদি পড়ে যেতাম তাহলে আর রক্ষা নেই, হোসনি দালান পর্যন্ত। আকে ফাঁসা যা না সাকা, ইয়া হোসেন ইয়া হোসেন, নিচে দিয়ে বেরিয়ে যাওয়া যেত না না? এমন কম্পেয়ার তুমি করবো, এইরকম মোটা দড়ি, কোনোভাবে দড়িটা ঠিক এই জায়গায় থাকে এবং ও ধরে রাখে ওই জায়গায়, যারা দড়ির মধ্যে কেউ বেরোতে পারবে না একদম। আর সে কি ঘন মিছিল কল্পনাই করা যায় না, তুমি ওই বাস মিছিলের সঙ্গে স্রোতের সঙ্গে ভাসতে পারো। তো এইটা একটু খেয়াল করো যে কোরআন তাহলে কি? আয়াতুন বাইয়িনাত, কিছু বাণী ও বার্তা যা সব দৃশ্যমান, ফি সুদূর, অন্তরগুলোর মধ্যে, আল্লাযীনা উতুল ইলম, তাদের যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এখন এইটা কি আপনি শনাক্ত করতে পারেন? হ্যাঁ, আমি বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটু, যে আমরা বলছি যে রাসাকুল ইলম, রাসাকুল ইলম জ্ঞানের একটা পর্যায়। যেমন আমি যখন এখানে আসি, আমি জানতাম না যে কোন সূরার কত নম্বর সূরা, কোন সূরা কত নম্বর, কোনটা আগে কোনটা পিছে। তাহলে একটা সূরা পড়তেছি, এখন এটা আগে না পিছে, এই জ্ঞানও তো ছিল না আমাদের। এখন আমরা ধরেন 22 নম্বর সূরা আছি হজে, এখন আপনি বললেন বাকারা, তাহলে বাকারা পিছনে না সামনে? আমি বলার সঙ্গে সঙ্গে বুঝি আনফাল যাও, এটুকু জ্ঞান তো থাকে না মানুষের আসলে, তাই না? আবার এই সূরা জিনে যাও, আপনি যখন বলেন আমরা কিন্তু এখন সঙ্গে সঙ্গে যেতে পারি। এটাও তো একটা আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই প্লে থেকে নার্সারিতে ওঠার একটা কোয়ালিফিকেশন। এরকমই এখন যখন আপনি বলেন যে এত নম্বর সূরা এত নম্বরে যাও, আমরা এখন একটা আইডিয়া চলে আসছে যে ওই আয়াতে এই কথাটা আছে। তো এটাও আল্লাহর একটা দয়া যে আমাদেরকে আল্লাহ একটা চলেন তাহলে, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, বিতর্ক করবে না, বিরোধিতা করবে না আমাদের বাণী ও বার্তা নিয়ে তারা ছাড়া যারা সর্বনাশ করে নিজেদের। কি সিফাত, একটু খেয়াল করো তো, বাচ্চারা নিয়ে সমস্যা আছে। হলো, যারা বিরোধিতা করবে, ওয়ামা ইয়াজহাদু, বিরোধিতা করবে না, বে আয়াতিনা, বাণী ও বার্তা নিয়ে আমাদের, ইল্লা আয-যালিমুন, তবে তারা যারা সর্বনাশ করবে নিজেদের। ওয়া ক্বালু, এবং বলবে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহি, কেন অবতীর্ণ করা হলো না উপরে তার আয়াতুন মিন রাব্বিহি, একটি নিদর্শন, একটি প্রমাণ চিহ্ন। এটা কিন্তু অলৌকিক, এটা আয়াত না, এটা বাণী না, নিদর্শন। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, বলো কার্যত যত মানে তোমার অলৌকিক নিদর্শন আছে আল্লাহর কাছে। মানে ওটা তুমি ডিনায়ও করবা না, আছে আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, এইখানে খেয়াল করো মুহাম্মদের পজিশনটা। সব জায়গায় কিন্তু এখানে বারবার করে বলা হচ্ছে যে আমাকে ওহী করা হচ্ছে এই ব্যাপারে, এই যে আমি আর কিছুই নই, আমি একজন সাবধানকারী, দৃশ্যমান। এইটাকে কোরআন মেজর করছে কেন? কারণ মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে কিতাব সম্পূর্ণ করা হয়েছে। সৌরভ খেয়াল করবা, মোহাম্মদ রাসূলকে দিয়ে কিতাব সম্পূর্ণ করা হয়েছে, নবুয়ত শেষ করা হয়েছে। হলো, তারপরে যারা আসবে তাদের ভূমিকাটা কি হবে? ভূমিকাটা হবে সাবধানকারী, মুনজির। জিনদের টার্নিং পয়েন্টটা দেখো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন,
তাফসীরের দায়িত্ব আমাদের না, সুসংবাদের দায়িত্ব আমাদের না। আমরা সাবধান করতে পারি, এবং সাবধান করাটা খুবই সিলি, খুবই হালকা। এ ভাই তুমি, যেমন আমরা এই কথাটা বলি, এই কথাটা তো আর তোমরা কোরআনে দেখো না, এই কথাটা আমাদের কথা, আমাদের মুখে আসা কথা, যে তুমি যদি কোরআন না জানো, বলো ইব্রাহিম, তুমি যদি কোরআন না জানো, তাহলে তোমার এক্সিস্টেন্স, তোমার অস্তিত্ব তুমি সহ্য করো কিভাবে? তুমি একটা উজবুক, তুমি একটা অর্থহীন মানুষ, ইউ আর টোটালি মানে গুড ফর নাথিং, তুমি কিচ্ছু না। এইভাবে যদি তুমি মানে প্রতি মুহূর্তে নিজেকে ধিক্কার না দিতে পারো, তাহলে জাগাতে পারবা না তো, কারণ এটা তো মরে গেছে। কথাটা বুঝছো? তো এখন খেয়াল করবা, আমাদের দেশে কথা, তোমাদের দেশে হয়তো বা আছে যে মরাডারে মারো কে, কথাটার মধ্যে কিন্তু খুব, কথাটাকে নিয়ে আমরা হো হো করে হেসে উঠি, হাস্যকর কথা নয়। প্রবাদগুলো বিশ্বাস করো, একদম মানে প্রবাদগুলো এমন যে অবিনশ্বর, ওটা ওই কথাগুলো নিয়ে ভেবে দেখো, প্রবাদগুলো এমনিতে থেকে যায় না। তাহলে আওয়ালাম ইয়াকফিহিম, আচ্ছা হয়নি কি যথেষ্ট তাদের, আন্না এই ব্যাপারটা, আনজালনা আলাইকা আল কিতাব অবতীর্ণ করেছি আমরা উপরে তোমার এই কিতাব, ইউতলা আলাইহিম পড়ে শোনানো হয় সামনে তাদের। মানে মক্কায় চর্চিত যত কবিতা, যত পূর্বপুরুষদের কেচ্ছা কাহিনী এবং যাহা কিছু ইব্রাহিমের ধর্ম সম্পর্কিত কথাবার্তা, কোনো কিছুর সাথে কোরআন মেলে না। কোরআনের বর্ণনা, কোরআনের বর্ণনার ধরন, বুঝেছ? এগুলো একটু খেয়াল করে দেখবা। আমাদের মানব রচিত কোনো সাহিত্য, কোনো লিটারেচার, কোনো প্রবন্ধ বা কোনো কী নিবন্ধন, তারপরে কোনো কি আরও জানি কী কী আছে, এগুলোর সাথে কিছু মেলে না। এর অলৌকিকতা যদি কেউ দেখতে চায়, চাইলেই দেখতে পারে। আর অতটা নিবিড় করে, অতটা গভীর করে, অতটা খেয়াল করে কোরআন পড়ার মানুষ কোথায়? এখন এখানে আমি বারবার যে আমাকে আনি তোমাদের সামনে, একটা দায়বদ্ধতা কেন পাই? দায়বদ্ধতা পাই এই কারণে যে আমি এইটা প্র্যাকটিস করে দেখেছি, মানসিকভাবে প্র্যাকটিস করে দেখেছি। আচ্ছা আমি মরছি না, তাহলে আমি যাচ্ছি কোথায়? তো আমি খুঁজে পেয়েছি, আমি দেখেছি যে আমার মৃত্যু নেই, আমার দেহান্তর আছে, দেহ ত্যাগ আছে। কারণ আর মৃত্যু ধর্ম আমাদের মধ্যে বসিয়ে দিয়েছে, মৃত্যু মানে ডেড মানে ফিনিশ, বিলুপ্তি। খেয়াল করো, পার্থক্যটা হলো যে একটা মাছ যদি আমরা মেরে সেটাকে খেয়ে ফেলি, ঠিক সেই মাছটাই আবার জীবিত হয়ে উঠছে না। একটা মাছ ডিম পাড়ে, কত অসংখ্য মাছ একটা মাছের দ্বারা হয়। যদি হতে পারতো, কথা বুঝছো, কত অসংখ্য মাছের খাবার হয়ে গেল ওই ছোটো মাছগুলো। তারপরেও প্রকৃতির যে নিয়মে, সেই নিয়মে যারা বড় হলো সেগুলো আমরা খাই। তো পৃথিবীতে যাহা কিছু এরকম আমাদের জন্য রিজকান লাকুম, আমাদের জন্য জীবিকা দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় আবার জীবিত হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই। হয়তো মাছেরাও সেখানে থাকবে, পশুরাও সেখানে থাকবে, তারা হয়তো তাদের জীবনের বিনিময় সেখানে পাবে।
আমরা ওই ব্যাপারটা ভাবতে যাব না, কিন্তু আমরা আমাদেরকে নিয়ে যখন ভাবি তখন এটা পরিষ্কার যে আমাদেরকে যে কোনোভাবে আবার উঠতে হচ্ছে। আমাদের সমস্ত ক্যারিয়ার নিয়ে, আমাদের এই জীবনের যা কিছু আমরা করেছি সব রিপোর্ট নিয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। এই জন্যই মানুষ বা যারা এগিয়ে আসবে এই পথে তারা মুনজির হতে পারে, সাবধানকারী হতে পারে। বা হিসাবটা দেখেছো? আবার দেখো, আবার দেখে নিও কী বলবে সৃষ্টিকর্তার সামনে, ব্যাপারটা একটু ভেবে নাও। একটা ইন্টারভিউ ফেস করতে গেলে কত রকমেরই আমাদের বাড়িতে আমরা ছোটোবেলায় দেখেছি, গ্রাম থেকে আসতো চাচারা, ভূবত ভাই, খালাতো ভাই ইন্টারভিউ দিতে আসতো। কোথা থেকে স্যুট, আমার ভাইয়ের স্যুট, এটা সেটা ধার কর্জ করে দিতাম, সেগুলো পড়ে টরে টাই হয়েছে কিনা যেত। কেউ পাস করতো, কেউ পাস করতো না। তো এখন আমরা যে একটা ইন্টারভিউকে ফেস করতে যাচ্ছি, কি হবে তার? সিফাত, আজিজ ভাই, বলেন। মানে কোরআন যে তোমাকে চালাবে, আদৌ কি তুমি চলবা? একটু আগে আব্দুল সত্তার অর্ধেকটা বললো, আমি অর্ধেকটা বললাম। মারো কে, লড়ে চড়ে না কে, মরাটারে মারো কে, লড়ে চড়ে না কে। হ্যাঁ, লড়ে চড়ে না কেন একটু খেয়াল করো। হ্যাঁ, তো এটা কি হবে আমাদের? খাওয়ার পরে থাকে। চলো, তাহলে এটা কি যথেষ্ট নয় তাদের কাছে যারা বিরোধিতা করছে? আয়াত 51, ইন আন্না আনজালনা আলাইকাল কিতাব, আমরা অবতীর্ণ করছি তোমার উপরে এই কিতাব, ইউতলা আলাইহিম, পড়ে শোনানো হচ্ছে সামনে তাদের। ইন্না ফি যালিকা লারাহমাতান, কার্যত এর মধ্যে আছে করুণা, ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, এবং স্মরণে রাখার আয়োজন তাদের জন্য যারা বিশ্বাস করে। পাঠের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, এবং ওই পাঠ্য আমাদের সরল ভাষায় যেটা বলতে হয়, যিকরা লিকাওমিন ইউমিনুন, পাঠ্য তাদের যারা বিশ্বাস করবে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা, অদৃশ্য আল্লাহ কতটা প্রত্যক্ষ, কতটা প্রাসঙ্গিক, খেয়াল করো। এবং আল্লাহ কি আমাদের কাছে এতটা প্রাসঙ্গিক? নো। মানে ওই যে পথের পাশে তুই নিশ্চয়ই দেখেছো মোটর সাইকেল বা গাড়ি যে ইগনিশন দিচ্ছে, স্টার্ট হচ্ছে না। আমার পাশের সিটে বসছে, তো সে বলতেছে যে আমার বাচ্চা যখন কিছু চাইবে তো তাকে তুমি শিখিয়ে দিবে যে সে যেন আল্লাহর কাছে চায়, তাকে তুমি অবশ্যই এটা শিখিয়ে দিবে, মানে যে দুনিয়া যেটা দরকার সেগুলো বুঝে আছে, যেন মানে এগুলো অন্য কারোর কাছে না চায়। আমাকে জানানো চাইবে, তবে আগে আল্লাহর কাছে যেন বলে। তার বিশ্বাস ওটা আল্লাহকে বললে সে তার মাধ্যমে হয়তো সে পাইতে পারে। দুনিয়া যে কোনো জিনিস আর কি, মানে ওর কথাটা শুনে আমার প্রথম দিকে একটু ভালো লাগলো, পরে দেখলাম যে সে পুরো এই দুনিয়ার কথাবার্তাই বলছে। না, ওটা হলেও যে একটা বিখ্যাত কথা আছে যে ওই যে তোমার যে সমস্ত স্কুলগুলো যারা চালায় গ্রামে, ওই যে ইয়াদের স্কুল, কাদের স্কুল না, ব্র্যাকের স্কুল বা এনজিওদের যে স্কুলগুলো, সেগুলো এই এদিকে আসো, চক্ষু বন্ধ করো,
বলো আল্লাহ আমাকে একটা চকলেট দাও, দিল না, এবার চক্ষু বন্ধ করো, হ্যাঁ দিদি আমাকে একটা চকলেট দাও, দিদি চকলেটটা দিল। কে দিল চকলেটটা? দিদি দিল। ওইটা একদম সাধারণ মানুষরা খুব ভালো করে জানে। তো এটার অ্যাগেনস্টে কিছু মানুষ দাঁড়িয়েছে যে যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও। মানুষের যে এই যে প্রচেষ্টা, এটা কিন্তু বুমেরাং হয়। হ্যাঁ এই যে ছেলেগুলো সরকারকে হটাইছে, এগুলো তো এই সরকারের তৈরি করা ছেলে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে মুখস্থ করাইছে ওদেরকে, কিন্তু ওরাই ওনাকে শেষ করছে। তো কুল কফা বিল্লাহে বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, এসে গেছি আমরা শব্দের কাছে, যথেষ্ট আল্লাহ ই আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। তার মানে হলো তুমি নিলে বা না নিলে, তুমি পক্ষে বা বিশ্বাসের জন্য নিলে অথবা বিরোধিতা করলে কিছুই যায় আসে না। তাহলে এখন তুমি তোমাকে দাঁড় করাও এখানে যে তোমার পক্ষে স্বয়ং আল্লাহ কি সাক্ষী দেবেন যে দিবা 5 জন মানুষের কাছে আমার এই কথা পৌঁছিয়েছে। একটা কথা দেখো, আজ হোক কাল হোক তোমরাও এই সিদ্ধান্তে এসে উপনীত হবা যে কোরআনের আহ্বান, কথা বুঝছো, যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এই সমুদয় ইসলাম ধর্ম এই। বুঝতেছো? রসুলের কাছ থেকে যেভাবে আমার কথা শিখেছো, শিখে মানুষের কাছে বলেছো, এইভাবে এখন বই থেকে আমার কথা শেখো, শিখে নিজে এইভাবে চলো এবং মানুষের কাছে বলো। এই সমুদয় ধর্ম এই। এটাই আকিমুস সালাত। দাঁড় করাও ওহির কানেকশন, সংযুক্ত করে দেওয়া। সংযুক্ত করে দাও, যুক্ত করে দাও আল্লাহর সঙ্গে মানুষকে। ও আতুস জাকাত সঙ্গে পাশাপাশি কেন? যে তুমি যদি একজন মানুষকে সংযুক্ত করে দিতে পারো, ওইটা তোমার পরিশুদ্ধির নিবেদন। আমাকে এমনি এমনি আল্লাহ শুদ্ধ করবেন না, নাও, কাজের বিনিময়ে খাদ্য। হ্যাঁ, ওইটা তোমার পরিশুদ্ধির নিবেদন। আপনি একজনকে বললেন, ওইটার বিনিময়টা তাৎক্ষণিকভাবে কি? ফিল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতেও আপনি পাবেন, পরকালেও পাবেন। পৃথিবীতে কি পাবেন? আপনাকে কিঞ্চিত পরিশুদ্ধ করবেন। হ্যাঁ, আইসব্যাগে দা এখানে জায়গা দাও, এখানে। এখানে কি টুল না চেয়ার? না না, তুমি বসো, তুমি বসো, কুদুস বসো, বুঝে নাও। তাহলে এটা হলো যে কাফা বিল্লাহে বাইনি ওয়া বাইনাকুম শাহিদা। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকে এই ব্যাপারটাকে যদি আত্মস্থ করে নেই, তাহলে দায়িত্ব এই দাঁড়ায় যে আমি 2 জন মানুষের কাছে বলবো, কেউ নিল অথবা না নিল, যথেষ্ট আল্লাহ সাক্ষী হিসাবে। তাহলে আমার কর্মের সাক্ষী স্বয়ং আল্লাহ হলো। বোঝো? হ্যাঁ, এই যে মাখামাখি, কারণ কি রেসালা বা নবীদের সঙ্গে কিন্তু আল্লাহ নিজে নেমে এসে এক কাতারে দাঁড়ালেন। ও আনা মাকুম মিনাশ শাহিদিন। বলো, 81 পড়েছো আল ইমরানের? নবীদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, আমার কাছ থেকে অঙ্গীকার নিচ্ছ তোমরা, স্বীকৃতি দিচ্ছ তোমরা, এই কাজটা করবে তোমরা, এই দুর্বহ বোঝা বহন করবে তোমরা। তারা বলেছে, সকলে বলেছে করব। সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। সাক্ষীর বিষয়টা একটু খেয়াল করো। গোটা সমাজ সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত। ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত। বিয়ে শাদী সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত। তোমাকে আমি দিনের দাওয়াত দিচ্ছি বা কোরআনের দাওয়াত দিচ্ছি, সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত। এবং স্বয়ং আল্লাহ যদি একজন সাক্ষীদাতা হয়, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, মানে এই কথাটার অ্যাটিটিউডটা কী দাঁড়ায়? যে আল্লাহ নিজে আমাদের সাথে দাঁড়িয়ে এসে বলছেন, দেখো আমি সাক্ষী দিচ্ছি, আমি ছাড়া তোমার মান্য কেউ নাই, আমিও তোমার সঙ্গে সাক্ষ্য দিচ্ছি। তার মানে তিনি আমার বুঝের সঙ্গে মিলতে চান, আমি মিলতে দেই না। দিবা, একটু চেনো নিজেকে, একটু চেনো তোমরা।
আল্লাহ আসতে চান, যে কোনোভাবে তোমার সাথে মিশে যেতে চান, তুমি দিচ্ছ না তাকে আসতে। হ্যাঁ হ্যাঁ, আপনি কেডা? বুঝছো কথাটা? যেমন আমরা সম্পদে সম্পত্তিতে কোনো কোথাও কথা বুঝছো, আমরা যেমন অন্যের দখলদারিত্ব সহ্য করি না, এবং আল্লাহকেও সহ্য করি না। আমার চিন্তা ভাবনা, আমার যেটা মনোভাব, আমি যে প্যাকেজটা আছি সেখানে আর কাউকে আমরা সহ্য করি না, সেখানে আল্লাহকেও না। বুঝেছো? এমনি তুমি ভেবে দেখবা যে এক অগণিত মানুষ তৈরি করেছেন সব জাহান্নামে ফেলার জন্য, এবং তুমি দেখবা যে আসলে যদি এইটা একটা প্রতারণা হয়, তো আলটিমেটলি যেই মানুষগুলোকে জাহান্নামে ফেলা হবে সেই মানুষগুলো তো মানুষ নয়। আমার কষ্ট হবে কেন? কারণ ওগুলো ডামি বানানো হয়। যেমন এখন এআই কি করছে দেখো, ফেরাউনকে জীবিত বানাই দিয়েছে। হ্যাঁ ফেরাউনকে জীবিত বানাই দিয়েছে। তাই ফেরাউন কথা বলতেছে। আসো, আর এআই তো মানুষ নয়। এই 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 কালের মানুষও আমরা কোরআন সম্পর্কে সন্দেহ করব? বুঝেছো জিনিসটা, যে আমরা কোনো ইমোশনকে জায়গা দেব? কারণ ইমোশন হলো শয়তানের প্রবেশদ্বার। আমাদের মধ্যে শয়তানের প্রবেশের দুয়ারই হলো, সিংহ দুয়ার হলো আমাদের ভাব এবং ভাব প্রবণতা, দ্য ইমোশন। একদম গড়গড় করে সেখান থেকে সে ঢুকে যায়। তো কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদান ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়াল্লাযিনা আমানু বিল বাতিল, আর যারা বিশ্বাস এনেছে তারা বিল বাতিলে ওয়া কাফারু বিল্লাহ। কথা বুঝছো? যারা বাতিলের প্রতি বিশ্বাস এনেছে এবং অস্বীকার করছে আল্লাহকে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হারিয়েছে সব। 33-55। হ্যাঁ দাও।